অন্নপূর্ণা যোজনায় টাকা এখনও পর্যন্ত যে সমস্ত মহিলারা পাননি, আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করেছেন, আপনারা কী কারণে টাকা পাননি। অনেকের স্ট্যাটাস দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশান, অনেকের আবার আন্ডার প্রসেস, এবং দেখুন অনেকের আবার দেখাচ্ছে ব্যাংক ভ্যালিডেশন ফেলোয়ার, এবং দেখুন পাশে একটা ইরর কোড দেওয়া রয়েছে। কারো ইরর কোড 1, কারো 2, কারো 3, কারো 4। তো আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করলে আপনাদের যদি আন্ডার প্রসেস বা ফর ফার্দার ভেরিফিকেশন যদি এটা দেখায়, তাহলে সরকার যখন আপনাদের অ্যাপ্লিকেশানগুলি অ্যাপ্রুভ করবে এবং টাকা ছাড়বে, তখন আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা আসবে। কিন্তু যাদের ক্ষেত্রে ব্যাংক ভ্যালিডেশন ফেলোয়ার এবং ইরর কোড লেখা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটা কী সমস্যা সেটা আপনাদেরকে দেখতে হবে। তো দেখুন, ব্যাংক ভ্যালিডেশন ফেলোয়ার এবং ইরর কোড, কোন ইরর কোডের কি মানে সেটা দেখুন নিচের দিকেই দেখুন লেখা রয়েছে। দেখুন সব প্রথমে 1 নম্বর যেটা ইরর কোড, এর অর্থ হলো ইনঅ্যাক্টিভ। তো দেখুন আপনার ব্যাংক ভ্যালিডেশন ফেলোয়ার এবং ইরর কোড যদি 1 লেখা থাকে, এর অর্থ হলো আপনার যে অ্যাকাউন্ট সেটা ইনঅ্যাক্টিভ রয়েছে। হয়তো আপনি আপনার অ্যাকাউন্টে অনেক দিন লেনদেন করেননি, অথবা কেওয়াইসি পেন্ডিং হয়তো রয়েছে। সেই ক্ষেত্রে আপনার এই সমস্যা হতে পারে। আপনাকে এর জন্য যেটা করতে হবে, আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে ব্যাঙ্কে যেতে হবে, সাথে আপনাকে নিয়ে যেতে হবে আপনার আধার কার্ড, ভোটার ছবি, প্যান কার্ড ইত্যাদি যে সমস্ত ডকুমেন্টস আপনার রয়েছে, সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে অবশ্যই ব্যাঙ্কে গিয়ে আপনার অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করাতে হবে, এবং কিছু টাকা আপনি আপনার অ্যাকাউন্ট থেকে উঠাবেন। তাহলে দেখবেন আপনার এই ইনঅ্যাক্টিভ যে সমস্যা সেটা কিন্তু সমাধান হয়ে যাবে, এবং আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা সেটা দেখবেন আপনার অ্যাকাউন্টে আসবে। এবং ইরর কোড যদি 2 লেখা থাকে, সেই ক্ষেত্রে দেখুন এর অর্থ হলো নট অ্যাভেলেবল ইন ডিবি। হয়তো আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ নেই বা ডিবিটি লিঙ্ক ইনেবল করা নেই। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কি নেই সেটা আপনাকে চেক করতে হবে। এবং এটার জন্য কিন্তু আপনার ব্যাংকে না গেলেও হবে, আপনি আপনার মোবাইল থেকেই আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কি নেই সেটা চেক করতে পারবেন। এবং ডিবিটি লিঙ্ক যদি আপনার অ্যাকাউন্টে না থাকে, তাহলে কিন্তু আপনি খুবই সহজেই আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। কিভাবে করতে হয় সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি দেখে নেবেন এবং এটা আপনি নিজে থেকেই আপনার মোবাইল থেকে করে নিতে পারবেন। এরপরে দেখুন, ইরর কোড যদি 20 লেখা থাকে বা 20 লেখা থাকে, দেখুন এর অর্থ হলো ইনভ্যালিড রেসপন্স কোড ফর্ম UIDAI। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যখন টাকা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই সময় হয়তো UIDAI বা আধারের যে সার্ভার, সেখানে হয়তো লিঙ্কের কোনো সমস্যা থাকার কারণে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। নেক্সট টাইম সরকার যখন আবার চেষ্টা করবে, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এরপরে দেখুন, ইরর কোড যদি 3 লেখা থাকে, এর অর্থ হলো নট ভ্যালিড আধার নাম্বার। তো দেখুন আপনার অ্যাকাউন্টে যে আধার লিঙ্কটা রয়েছে, সেটা হয়তো কোনোভাবে কোনো একটা অক্ষর যদি ভুল এন্ট্রি হয়ে থাকে, যদিও এটা হওয়ার কথা নয়, তাহলেও আপনি একবার আপনার ব্যাংকে গিয়ে আপনার যে আধার নাম্বার সেটা একবার ব্যাংকে গিয়ে ভেরিফাই করে দেখে নেবেন যে আপনার আধার কার্ড আপনার অ্যাকাউন্টের সঙ্গে সঠিক আপনার আধার নাম্বারটায় লিঙ্ক রয়েছে কিনা, সেটা একবার আপনি দেখে নেবেন। এরপরে দেখুন, ইরর কোড যদি 4 ইরর কোড যদি লেখা থাকে, দেখুন এর অর্থ হলো ক্যান্সেলড বাই UIDAI। তো দেখুন আপনার অ্যাকাউন্টে যখন টাকা ছাড়ার চেষ্টা করা হয়েছে, তখন UIDAI বা আধার থেকে লিঙ্কের কোনো সমস্যার কারণে হয়তো আপনার এই যে পেমেন্ট সেটা ক্যান্সেলড করে দেওয়া হয়েছে। এবং এছাড়াও দেখুন ব্যাংক ভ্যালিডেশন ফেলোয়ার, দেখুন আরও বেশ কিছু ইরর কোড দেখুন লেখা রয়েছে। এবং এই ইরর কোডগুলির কী অর্থ দেখুন লেখা রয়েছে, আপনারা আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা চেক করে দেখে নেবেন। যদি ব্যাংক ভ্যালিডেশন ফেলোয়ার ইরর কোড যদি শো হয়, সেই ক্ষেত্রে আপনার ব্যাংক ভ্যালিডেশন ইরর এটা সমাধান করার জন্য আপনাকে কি করতে হবে সেটা আপনি এইভাবে আপনি বুঝে যাবেন।